প্রচন্ড ঠান্ডায় মানুষ জবুথবু। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দিল্লিতেও তাপমাত্রা অনেক নিচে নেমে গেছে। মানুষ ঘরে হিটার চালিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। গরম পোশাক পরেও ঠান্ডাকে নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। এই ঠান্ডার মধ্যে রাহুল গান্ধীর টি শার্ট রাজনীতির অঙ্গনে তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে অনেকটাই। টি শার্ট, হ্যাঁ ঠিকই শুনেছেন, টি শার্টের কথাই বলা হচ্ছে। আজকাল টি শার্ট রাজনৈতিক দলগুলির মধ্যে চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। 7ই সেপ্টেম্বর 2022 তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার সূচনা হয়। তখন রাহুল গান্ধী সাদা টি শার্ট পরে যাত্রা শুরু করেন। শুরুতেই রাহুল গান্ধীর টি শার্ট চর্চায় আসে। ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের মুখে চর্চার বিষয়বস্তু হয়ে ওঠে এই টি শার্ট। এমনকি এই টি শার্টের দাম নিয়েও জল কম ঘোলা হয়নি। 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে বর্তমানে 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও রাহুল গান্ধীর সেই হোয়াইট টি শার্টই চলছে। প্রখর রৌদ্র, বৃষ্টি এবং কনকনে হাওয়া সহ হাড় কাঁপানো ঠান্ডায় রাহুল গান্ধী দিব্যি সেই টি শার্টই পরে চলছেন। প্রশ্ন উঠছে, রাহুল গান্ধীর কি ঠান্ডা লাগছে না? 24শে ডিসেম্বর 2022 রাহুল গান্ধী সকাল 6টায় দিল্লিতে ভারত জোড়ো যাত্রায় ওই টি শার্টে পদযাত্রায়। তখন দিল্লিতে কনকনে হাওয়া সহ 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 26শে ডিসেম্বর সকাল 7:30টায় রাজঘাটে যান রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে। বরণে ছিল সেই টি শার্ট। তাপমাত্রা ছিল 6 ডিগ্রি থেকে 7 ডিগ্রি সেলসিয়াস এবং কনকনে হাওয়া তো ছিলই। মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের পর পণ্ডিত জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী প্রমুখ সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলেও। রাহুল গান্ধীর এই শ্রদ্ধা নিবেদনকে নিয়েও রাজনীতির অঙ্গনে চর্চা শুরু হয়। 28শে ডিসেম্বর 2022 ভারতের জাতীয় কংগ্রেসের 138তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে রাহুল গান্ধী সেই টি শার্ট পরেই উপস্থিত হন। সময় তখন সকাল 9:30। তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, সঙ্গে কনকনে হাওয়া। সেই সময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন আসে, রাহুলজি, আপনার কি ঠান্ডা লাগে না? আপনি টি শার্টেই চলছেন। রাহুল গান্ধীর উত্তর, अभी तक चल रहा है। প্রায় 3000 কিলোমিটার ভারত জোড়ো যাত্রা অনুষ্ঠিত হয়। 9 দিনের বিরতির পর 3রা জানুয়ারি 2023 থেকে ফের দিল্লি থেকে কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু। প্রত্যেকটি রাজ্যেই ভারত জোড়ো যাত্রায় ব্যাপক হারে জনগণের অংশগ্রহণ রাহুল গান্ধীকে এবং কংগ্রেস পার্টিকে শক্তি যোগাচ্ছে। अपने दूसरे प्यारे मित्र भी मिल जाते हैं, आमतौर से वो बीजेपी के ऑफिस के ऊपर खड़े होते हैं। मैं निकलता हूं, वो ऐसे खड़े रहते हैं और मैं क्या करता हूं, मैं देखता हूं, पहले मैं उनसे यूं करता हूं और फिर मैं आमतौर से जो आपने मुझे किया मैं करता हूं। तो कभी कभी वो यूं करते हैं, मतलब क्या कर रहे हो तुम? नफरत के बाजार में मोहब्बत की दुकान खोल रहा हूं। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা যে সমস্ত রাজ্যে হয়ে যাচ্ছে, সেই সকল রাজ্য তো বটেই, অন্যান্য রাজ্যগুলিতেও কংগ্রেস শক্তিশালী হচ্ছে। এই রাজ্যে ত্রিপুরাতেও কংগ্রেস চাঙ্গা হয়। 2023 রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দল নিজেদেরকে ঘুচিয়ে আনতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।